রংপুরের ৬টি আসনে বৈধ ৪৪ প্রার্থীর ৩ জনের কোনো নগদ অর্থ এমনকি বার্ষিক আয়ও নেই। তবে সম্পদের দিক থেকে এগিয়ে বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীরা। এ বিষয়ে পিছিয়ে এনসিপি ও জামায়াত ইসলামের প্রার্থীরা। সংসদ নির্বাচনে রংপুর ৪-এ এনসিপির হয়ে লড়বেন আখতার হোসেন। হলফনামায় নগদ অর্থ দেখিয়েছেন ১৩ লাখ টাকা, বছরে আয় ৫,০৫,০০০। স্বামী স্ত্রী মিলে গহনার হিসাব দিয়েছেন ১৭ লাখ টাকার। একই আসনে ধানের শীষের প্রার্থী ইমদাদুল হক ভরসা, বছরে আয় ২ কোটি টাকার বেশি। নিজের নামে ১০০ ও স্ত্রীর নামে আছে ১০ ভরি স্বর্ণ। স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকার ওপরে। রংপুর ৩-এ হলফনামায় নগদ টাকার পরিমাণ ৬০,৩২,০০০ টাকা দেখিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। স্ত্রী শেরিফা কাদেরের আছে ৪৮,৯০,০০০ টাকা। এ দম্পতির স্থায়ী আমানত ও সঞ্চয়পত্র রয়েছে প্রায় ৫২ লাখ টাকার। একই আসনে স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী। হলফনামায় বার্ষিক আয় ৯ লাখ টাকার কিছু বেশি, তার আছে ১ কোটি টাকার অকৃষি জমি। রংপুর ২-এ জামাতে ইসলামের হেভিওয়েট প্রার্থী এটিএম আজহারুল ইসলাম মানবতা বিরোধী অপরাধ মামলায় খালাস পেয়ে ভোটে দাঁড়িয়েছেন দীর্ঘ কারাবাসের পর। হলফনামায় বার্ষিক আয় দেখিয়েছেন মাত্র ১,৪৬,০০০ টাকা। রংপুর ৩-এ বাসদের আব্দুল কুদ্দুস, রংপুর ৬-এ এবি পার্টির সাদিকুল ইসলাম এবং রংপুর ৪ আসনে বাংলাদেশ কংগ্রেসের উজ্জ্বল চন্দ্র রায়ের নগদ অর্থ এমনকি বার্ষিক আয়ও নেই। বিশ্লেষকরা বলছেন, প্রার্থীদের সম্পদের অসমতার বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি আয়ের উৎস খোঁজ করা জরুরি। যারা আইন প্রণয়ন করবেন তারাই যদি শুরুতে তথ্য গোপন করেন কিংবা ভুল তথ্য দেন কিংবা তার সম্পদের সঠিক তথ্যটা যদি না দেন, তাহলে তাদের কাছ থেকে সঠিক গণতন্ত্র কিংবা পার্লামেন্টে গিয়ে স্বচ্ছ আইন তৈরি করবার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা আসে বলে আমি মনে করি। কারণ এই জায়গাটায় তাদেরকেই স্বচ্ছ হতে হবে। হলফনামায় দেয়া তথ্যের সত্যতা যাচাইয়ে ইসিকে পরামর্শ দিয়েছেন নাগরিক সমাজের এ প্রতিনিধি। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।